মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক আমাকে তোমাকে যেমন করে বানিয়েছে, তুমি যদি আল্লাহর দরবারে বলো রে মালিক 50 থেকে 60 বছর আমি গরিবী হালাতে থাকবো, আমার ধন সম্পদ কম থাকবো, কোনো অসুবিধা নাই। ও মালিক, আমার ধন সম্পদ কম হয়েছে তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দুনিয়াতে আমি যতদিন বেঁচে থাকবো অতদিন পর্যন্ত তোমার হুকুম মতো চলবো, তোমার নামাজ ছাড়বো না, সাজদা ছাড়বো না। আল্লাহ ডাক দেয়া কয়, মুমিন তোমার এই সম্মানিত কপাল লাগায় যখন তুমি আমার কুদরতি কদমে সাজদা দাও, এই একটা সাজদার দাম তামাম দুনিয়ার চাইতে আমার কাছে বহুত দামি হয়ে যায়। তুমি সমাজের যত বড় নেতা হও, যত বড় বডিওয়ালা হও, যত বড় সম্মানী হও, যত বড় এমপি হও, যত বড় মন্ত্রী হও, তুমি যখন নাকি সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে থাকো, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া দেখায়, এ ফেরেশতারা দেখো, আদমের বানাইতে তোমরা নিষেধ করেছিলা, কিন্তু আদমের সন্তানেরা আমার কুদরতি কদমে সাজদা দিয়া পড়ে আছে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা দেখো, আদমের সন্তান মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা সাজদা দিয়া পড়ে আছে। দেখো বান্দা আর ছোট হইতে পারে না। একটা মানুষ নামাজের সাজদা দিলে যত ছোট দেখা যায়, অন্য কোনো আমলের মাধ্যমে এত ছোট হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সাজদা দিলে যত বড় মানুষ হয়, যত বড় নামি দামি হয়, সাজদা দেওয়ার পর মাজা, কোমর, ঘাড়, কাঁধ সব ভাঙ্গা যখন সাজদা দিয়া পড়ে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, দেখ আমার অমুক বান্দা সাজদা দিয়া পড়ে আছে, আমার দরবারে সুবহান রাব্বিয়াল আলা বলে বলে প্রশংসা করতেছে। প্রশংসা মানে বান্দা একবারে আমার দরবারে প্যাকেট হয়ে গেছে, সুডু হয়ে গেছে, এর চাইতে আরো ছোট হতে পারে না। ও ফেরেশতারা সাক্ষী থাক, বান্দারে ছোট হওয়াটা আমি আল্লাহ ওয়াদা করেছি, নামাজরত মানুষদেরকে, সাজদা করতে মানুষদেরকে আমি আল্লাহ এমন ছোট হওয়াটাকে তারে জান্নাতের দরজা খুলিয়া জান্নাতের ভিতরে ঢুকায়া আমি আল্লাহ তারে বড় বানায়া দেব। আল্লাহ কয়, এই আমরা যে নামাজের সাজদা দিই, সাজদা দিলে আপনি তাকায়া দেখবেন, এই মানুষটারে দেখবেন একবারে বইটা ছোট হয়ে গেছে। নামাজের সাজদা দিলে একটা মানুষ যত ছোট হয়, ইয়ার চাইতে আর ছোট হওয়ার কোনো বুদ্ধি নাই। আল্লাহকে দেখো না ফেরেশতারা, বান্দা একবারে আমার কুদরতি কদমে হইরা রয়েছে। সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, পিছে থাক, সাক্ষী থাক। মুসলমান ভাইরা রে আমার, সাজদার মালিক হলেন আল্লাহ। আল্লাহকে কপাল আমি আমার নিজের কুদরতি হাত দিয়ে বান্দা তারা বানায়া দিছি। জোরে বলেন, আমার আপনার কপাল বানাইছে কে? আমাদের হাড্ডি, মাংস, চর্বি, রক্ত যা আছে সব বানাইছেন আল্লাহ ফেরেশতা দিয়া, আর আমাদের এই অবব চেহারাটা বানাইছেন আল্লাহ কুদরতে হাত দিয়া। এই জন্য তামাম পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছে, কোনো মানুষের চেহারা কোনো মানুষের সাথে মিলে না। আমেরিকার মানুষের সাথে আমাদের চেহারার মিল নাই, ওই যে মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান মানুষের সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। গারো, চাকমা, খই, টইটুম্বা, সাঁওতাল, মগ, পাহাড়ি যা আছে তাদের চেহারার সাথে আমাদের চেহারার কোনো মিল নাই। আল্লাহ ডাক দেয়া বলে, মানুষ তোমাদের চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া বানাইলাম, তোমাদের এই সম্মানিত কপালটা আমার কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ বানাইলাম। সেই জন্য দুনিয়াতে যাওয়ার পর তোমাদের এই সম্মানিত কপালটা আমার কুদরতে কদমে লাগায়া তোমরা আমার ডাক দেবা। একটা সাজদার দাম তামাম পৃথিবীর চাইতে আরো বেশি দামি হয়ে যাবে। সাজদার মালিক কে? বলেন না, মালিক কে? অনেক ভাই আমার, অনেক বোন, তারা জানে না, তারা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে, মূর্খতার কারণে তারা পীরের পায়ে সাজদা দেয়, তারা মাজারে সাজদা দেয়, তারা গাছের মধ্যে সাজদা দেয়, মাছ পূজা করে, ভূত পূজা করে, মূর্তি পূজা করে। এগুলির দ্বারা আমাদের ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। আরে রসুলকে তো আল্লাহ পাঠাইছেই দুনিয়াতে সব কিছু থেকে সাজদা দূর করে আল্লাহর যেন মানুষ সাজদা দেয়, এই কথাটা বলার জন্যই তো আমার রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? আগের দিনের বড় এক বাদশাহ, জালিম বাদশাহ,
দেশ চালাইলো সুনামের সহিত, দেশ চালাইলো বিশাল বড় বাদশাহ, বনি ইসরাইলের জামানার বড় এক বাদশাহ। নিজের খাহেশ জাগলো, মানুষ যেন তারে সেজদা দেয়, তারে যেন সম্মান করে, তার নিজের খাহেশ জাগলো। এই বাদশাহ নিজে বিশাল বড় একটা মূর্তি টানাইছে, মূর্তি টানায় রাস্তার মধ্যে সে বসায় রাখছে। বাদশাহ জীবিত থাকতেই তার মূর্তিটা এইভাবে টানায়াম, বাদশাহ নিজে মূর্তির পাশে বসা আছে। আর এদিক দিয়া যত মানুষ যায় সব মানুষদেরকে বলেন, আমার সম্মানার্থে আমার মূর্তির সাজদা দাও, আমার সম্মানার্থে আমার মূর্তির পায়ে তোমরা সালাম করো, আমার সম্মানার্থে আমার মূর্তিকে তোমরা সাজদা দিয়ে আমাকে সম্মান করো। সব মানুষে জালিম বাদশার ভয়ে বাদশার মূর্তির সামনে মাথা নত করে করে তারে সম্মান করে আর সাজদা দেয়। ওই যুগে একজন ইমানদার বাদশার সামনে দিয়া যাইতেছে, বাদশার সামনে দিয়া যায়, আর বাদশা ইমানদার দিকে ডাক দিয়া বলে, ইমানদার তুমি এত বড় ইমানদার হয়ে গেছো, এটা কি দেখো? বলে আপনার মূর্তি। বলে এখানে কি সাজদা দেওয়ার কথা লেখা আছে? বলে সাজদা দাও। ইমানদার কয় না না, কোনো মানুষকে সাজদা দেওয়া যায় না। বাদশা কয় সেটা মানুষ না, সেটা আমি, আমার সম্মানার্থে তুমি সাজদা দাও। ইমানদার কয় সাজদা দিলে ইমান চলে যায়, বেঈমান হয়ে যায়, আপনার সাজদা দিয়ে আমি বেঈমান হতে পারবো না, আমি বেঈমান হব না। এবার বাদশা বলে, যদি তুমি সাজদা না দাও আমার সম্মানার্থে তুমি একটু দান খয়রাত করে যাও, তারপরে আমি বুঝতে পারবো তুমি আমারে সম্মান করো, তুমি আমারে সম্মান দেখাইলা। ওই ইমানদার ডাক দেয়া কয়, বাদশা জানাব, যদি আপনার মূর্তি কি আমি কিছু দান খয়রাত করে সেটার দ্বারাও শিরিক হয়ে যাবে, সেটার দ্বারাও শিরিক হয়ে যাবে, আমি এটাও করতে রাজি না। এবার বাদশা কয়, যদি তুমি আমার মূর্তির আমার সম্মানে কিছু দান খয়রাত নাও করো, তারপরে দেখো আমার মূর্তির মাথার উপরে কিছু মশা মাছি বসা আছে, আমার সম্মানার্থে কিছু মশা মাছি হলেও তুমি মেরে যাও। কয় না না, আমি এতটুকু শিরিকও করতে পারি না। মূর্তি আপনার সম্মানার্থে যদি আমি মূর্তির মশা মাছিও মারি, আমি যদি সাজদা করে, আমি যদি দান খয়রাত করে, মূর্তির নামে যদি দান খয়রাত করে সাজদা করি, মশা মাছিও মারে, সেগুলিও শিরিক হয়ে যাবে, আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, আমি এতটুকু গুনাহ করতে পারবো না। এই কথা বলার পর জালিম বাদশা খাপ থেকে তরবারি বের করেছে, তুই কত বড় ইমানদার, তোর এখন আমি দেখব, আমারে তরবারি দিয়া তোর কল্লাটা আমি উড়াইয়া দেব, তুই এখন আমাকে সাজদা কর, আমার মূর্তির নামে সম্মান কর। ওই ইমানদার বাদশার তরবারির ভয়ে বাদশাকে সাজদা করেছে, ইমানদারকে বাদশা নিরাপদে পার করে দিয়েছে। যা, তুই এতটুকু সম্মান করছ, তোর দিয়া দিলাম, আর তোর উপরে কোনো আমার আক্রমণ না, একখস নাই, তুই চলে যা। কিছুক্ষণ পর আর একজন ইমানদার, এই ইমানদার এসে বলে চলে যাচ্ছে। বাদশা তারা ডাক দিয়া বলল, কোথায় যাও? বলে আমার গন্তব্যে আমি যাই। বলে এটাকে দেখো না? বলে দেখছি তো, আপনার মূর্তি এখানে। কি লেখা আছে? বলে আপনাকে সাজদা করার কথা বলা আছে। ওই ইমানদার কয়, না বাদশা জনাব, সাজদা করা যাবে না, সাজদার মালিক তো আল্লাহ। এবার বাদশা বলে, ইমানদার আমার মূর্তির নামে যদি তুমি সাজদা না করো, কিছু দান খয়রাত করো। এবার সেই ইমানদার বলে, মূর্তির নামে দান খয়রাত করা যায় না। কয় মশা মাছি হলে মারো। কয় না, তাও করা যাবে না, মশার মাছি মাথা পরিমাণ এতটুক শিরিক নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হতে চাই না, আমার ঈমান আমি শিরিক থেকে মুক্ত রাখবো। খাপ থেকে তরবারি বের করে বলে, এক্ষুনি তোমার কল্লাটা আমি 2 টুকরা করে দেব। ইমানদার বলে ফেলল, এ বাদশাহ, আমার ঈমানের কারণে আপনি আমার কল্লা উড়াইয়া দিতে পারেন, তবে আমি মাছির মাথা পরিমাণ শিরক করতেও রাজি না। আমার পবিত্র ঈমান নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হতে চাই। এবার বাদশাহ, জালিম বাদশাহ বলে, তুই কত বড় ঈমানদার, তোরে দেখে দেব, কল্লাটা একবারে উড়াইয়া দেব। কয় আমি রেডি আছি, আমার কল্লা দিয়ে দিব, আমি শহীদ হয়ে যাব, তারপরও আমার ঈমানের ভিতরে মাছির মাথা পরিমাণ শিরিক আমি মিশ্রণ করব না। দাও কল্লা ফালাই দাও।
জালিম বাদশা তরবারি নিয়ে আসি ইমানদারের কল্লাটা ফালা দিল। বনি ইসরাইল জামানার কথা, ওই জালিম যখন কল্লা উড়ে দিয়েছে, ইমানদার মাটির মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে, ছটফট ছটফট করতেছে। বেঈমান ইমানদারদেরকে ইমানের কারণে কল্লা উড়ায়া দিয়েছে, শহীদ করে দিয়েছে। সেই যে রক্তগুলো জমিনের মধ্যে গড়ায়া গড়ায়া পড়ছে, সব মানুষ এসে তার গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট গুলো দেখতেছে, আর তার রক্তের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও ইমানদার, তোমার ইমান পবিত্র রাখার কারণে, শিরিক মিশ্রণ না করার কারণে তোমার ইমান শিরিক থেকে মুক্ত রেখেছো, পিওর ইমান নিয়ে তুমি আল্লাহর দরবারে যেতেছো। ওই রক্তের ভিতর থেকে আওয়াজ আসলো, জালিম বাচ্চাকেও শোনায়া দিল, মানুষদেরকেও শোনায়া দিল, ইমান একবারে পিওর, ইমান একবারে তাজা, কোনো শিরিক মিশ্রণ করে নাই ইমানের ভিতরে। এই ইমান যখন নাকি কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ তাআলা শিরিক মিশ্রণ ইমান না, শিরিক যুক্ত ইমান না, একবারে শিরিক যুক্ত, শিরিক মুক্ত ইমান। শিরিক থেকে যাদের ইমানকে মুক্ত করে রেখেছে, এই ইমান যখন নাকি আল্লাহর দরবারে যাবে, এই ইমানওয়ালার আত্মা যখন নাকি আল্লাহর কাছে যাবে, এই আত্মাটাকে আল্লাহ সবুজ পাখি বানায়া জান্নাতের ভিতরে ঘুরাইতে থাকবে। আওয়াজ শোনায় দিস মুসলমান ভাইরা আমার, হুজুরকে দৌড় দেওয়া যাবে না, একজনে গেলে আরেকজনে যাওয়া যাবে না। আমার ইমান আমার কাছে বড় দামি। এই ভারতবর্ষে একজন বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, তার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলেন কি নাম? জোরে বলেন কি নাম? আজকে এই সমাজের ভিতরে কিছু কিছু মানুষ আছে, খাজা মঈনুদ্দিন চিশতির নামে ডেক বসায়, গান গায়, খিচুড়ি খায়, তবলা বাজায়, হারমোনি বাজায়। বড় দুঃখ, বড় দুঃখ, বড় আফসোস, বড় আফসোস। আপনি গান গাইবেন, আপনার মন চায়, কোনো অসুবিধা নাই। আপনি বাজনা বাজাইবেন, কোনো অসুবিধা নাই। আপনি বাদ্য বাজাইবেন, আপনার গুনাহ আপনি হবে। কিন্তু একজন হক্কানি আল্লাহর ওলিকে যদি আপনি ব্ল্যাকমেল করে তার নামে বদনাম গান, আমি হুজুর কিন্তু সেখানে দাবি আছে। কেন আপনি আল্লাহর একজন হক্কানি ওলিকে আপনি কেন অপবাদ দেবেন? কারণটাকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই পবিত্র কোরআনুল কারীমের 30 পারা হাফেজ ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজের কোনোদিন কায়জা করতেন না। খাজা ওসমান হারুনি তার ওস্তাদ ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেই লোকে তাহাজ্জুদের নামাজের কায়জা নাই, যে আল্লাহর ওলি 30 পারা কোরআন বুকের ভিতরে নিয়ে জীবন যাপন করেছে, খোদার কসম কোনোদিন উনি ঢোল তবলা বাজায় নাই। সঠিক ইতিহাস নিয়ে আসো না। আরে খাজা মঈনুদ্দিন হইল কিভাবে, এই ইতিহাসটাও এই গাদাদের জানা নাই। খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতির উস্তাদের নাম হলো ওসমান হারুনির নাম কে? জোরে কান বলেন, জোরে বলেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের ভিতরে বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়া, হিন্দুদেরকে দাওয়াত দিয়া কালেমা পড়ে পড়ে মুসলমান বানিয়েছেন। ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বয়স্ক হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে। উনি নিজে বুঝতে পেরেছি আমার আর দুনিয়াতে থাকার সময় নাই, আল্লাহ পাক আমাকে নিয়ে যাবে। হায় রে, ভারতবর্ষে মানুষের হাতে পায়ে ধরে ধরে আমি কালেমার দাওয়াত দিই, তাদেরকে মুসলমান বানিয়েছি। অনেক হিন্দুরা কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি দুনিয়াতে যাওয়ার পর আমার এই কাজটা করবে কে? মানুষদেরকে দিনের দাওয়াত দেবে কে? কে মানুষদেরকে কালেমার দাওয়াত দেবে? এমন একটা লোক তো আমার জায়গায় যদি রেখে যাইতে পারি, আমার কাজগুলো সে করবে। খাজা ওসমান হারুনের সামনে যারা থাকে, ডাইনে বামে যারা থাকে,
উনি চিন্তা করে, মুরাকাবা মুশাহাদা করে, আমার ডান পাশে যিনি সব সময় থাকি তারে আমি খেলাফত দিয়ে যাব। একবার চিন্তা করার পর আবার ঘুরায় ফেলে, ওর নামে মুরাকাবা করিয়া দেখে না, এরে যদি আমি পীর সাহেব বানাই মানুষকে আখিরাতের দিকে ডাকবে না, সে দুনিয়াতে খালি মাল কামাইবো, আমারে গরু দে, আমারে মুরগা দে, আমারে সব দে, এগুলি পায়া পায়া সে দুনিয়া কামাইবো, আখিরাতের চিন্তা করবে না। না হেরও দেওয়া যাইব না, নিজের জীবন তো শেষ হয়ে যাচ্ছে। আমার পরে এই দেশে ইসলামের কাজটা করবো কি, এমন একটা ভালো লোক তো নির্ণয় করার দরকার। তো ডান পাশে যে থাকে তারে নিয়ে মুরাকাবা করেছে, এখন বলে না না তারেও দেওয়া যাবে না, সে দুনিয়া কামাইবে পিরালি পায়া। বাম পাশে যে আছে সব সময় যে বসা থাকে তার বিপরীতে মুরাকাবা মুশাহাদা করে, উসমান হারুনি সিদ্ধান্ত ঘুরিয়ে ফেললো, না তাকেও দেওয়া যাবে না। এইভাবে মুরাকাবা মুশাহাদা করে কাউকে ইতমিনান পাচ্ছে না, কারে খেলাফত দেয়া যাবে ভারতবর্ষে, কাকে নিজের জায়গায় বসায়া যাবে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। ওসমান হারুনি কয় একটা ইন্টারভিউ করব, এই ইন্টারভিউর ভিতরে যে ফার্স্ট হবে তারে আমার খেলাফত আমি দিয়ে যাব। ওসমান হারুনি খেলাফত দেওয়ার জন্য এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন, এ মুসল্লিরা তোমরা কয়জন আমার পিছনে এশারের নামাজ পড়েছ বলো। তুমি পড়েছো? বলে হ্যাঁ তুমি পড়েছো। তোমরা কয়জন? এশারের নামাজের সালাম ফিরায়া ওসমান হারুনি মুসল্লিদেরকে বলে তোমরা কয়জন 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 বলো। একজনে গণা দিল 1 2 3 4 5 6 7 8, এইভাবে গনতে গনতে 18 জন মুসল্লি পাইলেন। 18 জন মুসল্লিকে উসমান হারুনি ডাক দিয়া কয়, আজকে তোমাদেরকে আমি একটা গোপন কথা বলবো, মারিফত কথা বলবো, এই কথাটা তোমরাই শুনবা, অন্য কাউকে বলতে পারবা না। যে জানায়া দিবা সে কিন্তু জাহান্নামে যাইবা, এটা তোমাদের পক্ষে তোমাদের উপরে শর্ত। আমি আজকে গোপন কথা বলতেছি, ভালো করে শোনো। তোমরা যারা এশারের নামাজ পড়েছো, তোমরা যদি আজকে আমার পেছনে ফজরের নামাজ পড়ো, আল্লাহ যদি হাসরের ময়দানে আমাকে কারোর জন্য সুপারিশ করতে বলে, আজকে ফজরের নামাজ যারা পড়বে তাদের জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করব। যারা ফজরের নামাজ পড়বে এদের আমি সুপারিশ করব। 18 জন মুসল্লি খুশি হয়ে গেছে। হায়রে আমাদের হুজুর আজকে কত বড় কথা বলছে, আজকের ফজরের নামাজ যারা পড়বে এদের পক্ষে হাসরের ময়দানে আমাদের ওস্তাদ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমাদের ওস্তাদ তো নিঃসন্দেহে আল্লাহর ওলি। এবার সবাই খুশি হয়ে গেছে। মনে মনে ভাবে আজকে শুধু আমরা কেন একা জান্নাতে যাব, একা কেন সুপারিশ পাবো? আমাদের বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, সবাইকেই না আমরা আজকে ফজরের নামাজে উস্তাদের পিছনে দাঁড় করায়া দেব, সবাইরে নিয়ে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। আবার মনে মনে চিন্তা করে না, হুজুরে বলছে আমাদেরকে 18 জন ছাড়া, এই কথা যদি অন্য কেউ জানে, যে জানায়া দেবে সে কিন্তু জাহান্নামেও যাওয়া লাগতে পারে। ওই কথাটা মনে করে আর এখন কাউকে বলবে এমন মনোভাব থাকে না। ওসমান হারুনি বলে সবাই রে বলতেছে বাড়িতে যাও, যাও তোমরা সবাই বাড়িতে চলে যাও। সবাই বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় কোনো কেউ ঘুমায় না, বিবির সাথে শুয়ে আছে, কয় না কোনো ঘুমায় না। বাবা তার সন্তানের সাথে শুয়ে আছে কিন্তু ঘুমায় না, কোনো কথাও বলে না। কখন ফজরের নামাজের আজান হবে আর খাজা ওসমান হারুনির পিছনে এসে তারা নামাজ পড়বে, ওই চিন্তায় সারা রাত তারা ঘুমায় নাই, না ঘুমায়া জাগ্রত ছিল। ঘুমায় না। ইন্টারভিউ চলছে, কি চলছে কথা কন না, কি চলছে? ইন্টারভিউ। ওসমান হারুনি খাজা মঈনুদ্দিন কেমনে মঈনুদ্দিন হইল, এই কথাটা আমি বলতেছি। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজ পড়া বাড়িতে যায় নাই, মুসল্লিদেরকে পাঠায় দিছে, বাড়িতে যা মসজিদে থাকবি না। সবাইরই বাড়িতে পাঠায়। আবার ওসমান হারুনি মুসাল্লার মধ্যে বসে আছে। ফজরের আজান হইল। আস্তে আস্তে করে মুসল্লিরা মসজিদের ভিতরে ঢোকা শুরু করল।
ওসমান হারুনের সামনের মুসাল্লায় দাঁড়া বলে একামত দাও, পিছনে তাকায় না বলে একামত দাও। একামত হলো লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়াইলো, ফজরের নামাজের লম্বা সূরা কেরাত দিয়া নামাজ পড়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের সালাম পিরায়া পিছনের দিকে তাকায় দেখে পুরাটা মসজিদ মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে, বারান্দা মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে, রোড ঘাট পর্যন্ত আজকে ফজরের নামাজে মুসল্লি ভরপুর হয়ে গেছে। মনে মনে খুশি, উপরে বুঝাইতেছে আমি খুশি না। ইন্টারভিউ প্রশ্ন এক উত্তর আরেক, তার নাম কি? ইন্টারভিউ। ওসমান হারুনি বলে কি ব্যাপারে মুসল্লিরা এত মুসল্লি কিন ফজরে এত মুসল্লি হয় না, কারণ কি? কি ব্যাপার তোমরা আমার পিছনে এশারের নামাজ কে কে পড়লা বলো? এ তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ। কে কি বলছিলাম? কয় ফজরের নামাজ পড়লেন। আল্লাহ যদি হাসরের ময়দানে আপনার সুপারিশ করার কথা বলে, ফাজকের ফজরের মুসল্লিদের জন্য সুপারিশ করবেন। বলে শর্ত ছিল কি? বলে আপনার এই কথাটা যে জানায়া দিবে তার জন্য সুপারিশ হবে না, সে কিন্তু জাহান্নামে যেতে হতে পারে, কেননা সে আমানতের খেয়ানত করবে। কে রে? এ তুমি পড়েছো বলে হ্যাঁ, তুমি পড়েছো বলে হ্যাঁ। তুমি যদি এশারের নামাজ পড়ে থাকো, আর আমি যে বলেছিলাম কাউকে জানাইবা না এমন ঘোষণাটা দিয়েছিলাম, এত মানুষ কোত্থেকে আসলো আমি তো জানাই নাই, তোমরা জানাইছো কিনা? কয় না আমরা জানাই নাই। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না। তুমি জানাইছো? কয় না। এক এক করে 17 জন মুসল্লি অস্বীকারে গেল, হুজুর গো আমরা জানাই নাই, আমরা জানাই নাই। জানায় কি আমরা আপনার সুপারিশ থেকে বঞ্চিত হব নাকি? সেই জন্য নিজের বেহেশত নিজে যাব, অন্য কাউকে জানা জাহান্নামে যেতে চাই না। আমরা জানাই নাই। খাজা ওসমান হারুনি এক এক করে 17 জন মুসল্লি থেকে স্বীকৃতি নিল, কেউ জানায় নাই। ওসমান হারুনি দেখে পিছনের সারিতে একটা যুবক মাথার মধ্যে রুমাল দিয়া চুপ করে দাঁড়ায় আছে, কোনো কথাবার্তা বলে না। ওসমান হারুনি ডাক দেয়া, ও বেটা তোমার নাম কে? তুমি কোনো কথাবার্তা বলতেছ না, একবারে চুপচাপ আছো, তুমি কি মানুষদেরকে জানায় দিয়ে আসছো নাকি? রুমালের ভিতর থেকে ছোট্ট করে জবাব দেব, ওস্তাদজি আজকে রাতের বেলা সব মানুষদেরকে আমি দাওয়াত দিয়া বলেছি, আজকে রাত্রে ঘুমাইস না, কপাল যদি খুলতে হয়, জান্নাত যদি পেতে হয়, আমার উস্তাদের পিছনে যায়া তোরা ফজরের নামাজে শামিল হয়ে যা, শামিল হয়ে যা। কিরে বেটা তোর নাম কি? তোর নাম কি? রুমালের ভিতর থেকে বলে, উস্তাদজি আমার নাম হলো মাইনুদ্দিন। কিরে মাইনুদ্দিন, তুমি মানুষদেরকে কেন দাওয়াত দিয়া, কেন তাবলীগ করে আমার পেছনে দাঁড় করা দিলা, কারণটা কি? উস্তাদজি গো আপনি যে ঘোষণা দিচ্ছেন ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, ফজরের নামাজ পড়লে জান্নাতে যাবে, আপনার ঘোষণাটা শুনেই আমি বুঝে ফেলেছি কোন কথা আপনি বলছেন। আপনার সাথে যদি আমি কোনো বেয়াদবি করে থাকি, আপনি আমাকে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু আমি জানি একটা মানুষ যদি আমার দ্বারা জান্নাতের টিকিট পাওয়া যায়, এটা হলো আমার মাইনুদ্দিনের দ্বারা সবচেয়ে বড় আমল। আমি সেই কথা চিন্তা করে করে এতগুলো মানুষকে যদি আমি দাওয়াত দিয়া নামাজে না দাঁড় করায়া দেই, এই সব মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে যায়। এতগুলো মানুষকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের এরা হইলো সাইর ফাওয়ালা জানোয়ার। কয় ফাওয়ালা? সাইর ফাওয়ালা জানোয়ারের মতো তারা। বালহুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট তারা।
দেখবেন মানুষ জানোয়ারে যেই কাজ না করে মানুষও সেই কাজ করে। একটা গরু আর একটা গরুরে মাইরা ফেলছে আপনাকে নবীনগরে, এমন খবর আইছে, কথা কয় না আইছে। একটা ছাগল আর একটা ছাগলের মেরে ফেলছে, এমন পত্রিকায় কোন খবর আইছে? একটা সাপ আর একটা সাপের মেরে ফেলছে, এমন খবর আইছে? একটা মুরগি আর একটা মুরগিরই মারছে, এমন খবর আইছে? আয় নাই। কিন্তু আমরা পেপার পত্রিকায় এমন খবর পাই এক মানুষই আরেক মানুষের মেরে ফেলছে, আছে না? না না নাই। তো জানোয়ারের চাইতে আরো সে নিকৃষ্ট কাজ করে এই মানুষগুলি আল্লাহ বলে এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জানোয়ার মতো, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। আর এই নিকৃষ্ট মানুষই হবে জাহান্নামের ভিতরে বেশি। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কে রাইছে গাফিল। এই মানুষটি কি? আরে গাফিল ডিরি আমি জাহান্নামে দিই। তাহলে জাহান্নামের সংখ্যা বেশি না কম? বেশি, বেশি। দলে দলে জাহান্নামী কাজের ভিতরে আমি আপনি দেখি আমাদের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? আছে না? আমি জানি না আপনারা আমার কি মনে করেন। এখন মাঝে মাঝে দেখি ফির হুজা তো আছে, ফিরে যে খাড়ের মধ্যে ঘুমাইছে খাড়ের শুদ্ধ হুজা করে। বাইরে আফসোস লাগে। ওই জাহেলিয়াতের জমানা বর্তমানে চলতেছে। কথা বলো ঠিক কিনা? আগে মূর্তি পূজা করতো, অনেক ফিরে যে খাড়ের মধ্যে শুইছে এই খাড়ের পূজা করে। কেমন তার চিরার করে তার চিরা। আমি নাম কইলাম না, নাম কর দরকার নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। কথা বলেন ঠিক কিনা? আর এই বিষয়ে আমার মা বোনেরা খুব বেশি অগ্রগামী, বেশি অগ্রগামী। এরা মনে করে স্বামী একটা পাইছি, ইয়ারে দিয়ে কি করবো? ফির বাবার কাছে যাই, বাবার গিয়া তেল মালিশ করে, ফিরের গিয়া তেল মালিশ করে, বাবার গিয়া খেদমত করে, বাবার গিয়া গোসল করায়। স্বামীরে ভালো করে কথাও কয়ে দেখে না, স্বামীর ফায়ে ধরে কোনোদিন দেখছে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ কয় যদি মানুষ ছাড়া কাউরে সাজদা করার আমি অনুমোদন দিতাম, তাইলে নারীদের জন্য আমি অনুমোদন দিতাম তোমার স্বামীরে সাজদা করো। কারে? স্বামীরে সাজদা করো। সেজন্য আজকে কি নাই? যেই ফ্যামিলির ভিতরে দিন নাই, যেই ফ্যামিলির ভিতরে আল্লাহ রসুলের বুঝ নাই, যত সম্পদের মালিক হোক এদের কপালে শান্তিও নাই, শান্তি নাই। নারায়ণগঞ্জের এক বড় ব্যবসায়ী, তো হুজুররা জানে উনি সবচেয়ে বড় ব্যবসায়ী। তো আমাদের যে হুজুর উনি মসজিদের ইমাম সাহেব। তো ওই বড় লোক কোটিপতি, হ্যাঁ হুজুরের ফোন দিছে, হুজুর আপনার সাথে আমার একটু কথা আছে। এই ছেলে এই বসো, এই বসো বসো, শেষ করে দিব, এখনই শেষ করে দিব। হুজুরে ফোন দিছে, হুজুর আপনি একটু আহেন। হুজুরে চিন্তা করতেছে আমাদের এই মহল্লার ভিতরে উনি সবচেয়ে বড় শিল্পী। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه أجمعين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগার আলম। আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে মালিক। দুনিয়ার কোন মানুষের কাছে আমরা হাত বাড়াই নাই, দুনিয়ার এমপি মন্ত্রীর কাছে আমরা হাত উঠাই নাই। আল্লাহ তোমার দরবারে হাত উঠাইলাম,
তুমি আমাদেরকে তাড়ায়া দিও না, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। তুমি যদি ফিরাই দাও আমরা কার দরবারে যাব, কোথায় যাব? যাবার তো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমাদের আজকের মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিল যারা দিয়েছি আল্লাহ, পরিশ্রম করেছে, মেহনত করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ এই জান্নাতের বাগান সাজাইছে। মালিক, তোমার বান্দারা তো অন্য কিছু করলেও পারত, কিন্তু আল্লাহ এতক্ষণ তারা কোরআনের কথা শুনেছে, নবী রাসূলদের কথা শোনানোর সুযোগ করে দিয়েছে, ব্যবস্থা করে দিয়েছে। আয় আল্লাহ, তাদের জান মাল কবুল করে নাও আল্লাহ, তাদের এই মেহনত কবুল করে নাও। এই মাহফিলকে তুমি কবুল করে নাও, নাজাতের উসিলা বানায়া দাও। আয় আল্লাহ, এখান থেকে যারা অন্ধকার কবরে আসি, উত্তর লক্ষ্মীপুরের হাজিহাটির থেকে আল্লাহ যারা অন্ধকার কবরে আসি, আজকের এই মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আল্লাহ তাকায়া দেখো, কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা আমার মুরব্বী বাবারা হাত উঠাইছে। আয় আল্লাহ, বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না। লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা যাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ, তারপরেও তো তোমার দরবারে হাত উঠাইতে হয়, তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, এমন সন্তান এখানে আছে তার মা বাবা কবরে চলে গেছে, এই মা বাবার নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবার জন্য সে কবর করছে। এই হাত দিয়া মা বাবারে কাফন দাফন করাইয়া দিছে। যে হাত দিয়া মা বাবার লাশ কবরে নামাইছে, যে হাত দিয়া বাবার লাশ কবরে রাখছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছে। আরে মালিক, মা বাবা আমাদের জন্য কত দুঃখ কষ্ট করেছে, ওই আদরের মা বাবা এখনো কবরে ঘুমায়। যদি সেখানে কোনো কষ্ট পায় আমরা সন্তানেরা সহ্য করব না। মা বাবা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে। আয় আল্লাহ, ঈদের দিন আসলে দেখতাম বাবা আমাদেরকে নতুন জামা পরায় ঈদের আনন্দ করাইতো, আর বাবার গায়ে মাঝে মাঝে পুরান জামা দেখা যাইতো। রে মালিক, ওই বাবার মৃত্যুর পরে আমরা কাফনের জামা পরাইয়া বিদায় করে দিছি। মা বাবা ছোট কালে আমাদেরকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করাইয়া দিছে। মা বাবা ছোট কালে আমাদেরকে ঘষা মাইজা করে সাবান দিয়া ধুয়া গোসল করাইয়া দিছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা বরই পাতার গরম জলের পানি দিয়া গোসল করাইয়া দিছি। আরে মালিক, মা বাবা ছোট কালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, কত ঘোরাঘুরি করছে। মৃত্যুর পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হায় আল্লাহ, ওই মা বাবার কবরের মধ্যে তুমি আগুন জ্বালায়ো না, ওই মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও।
আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দাও, মা বাবার সেবা শুশ্রূষা করার তৌফিক দান করে দাও, মা বাবার চিকিৎসা সেবা করার তৌফিক দান করে দাও, সন্তান এবং মা বাবার ভিতরে মিল মহব্বত বাড়ায়া দাও। আয় আল্লাহ আমাদের গুনার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু তুমি জানো। এত জানার পরেও আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া তুমি আমাদেরকে লজ্জা দিও না। আয় আল্লাহ দুনিয়ার জমিন ছেড়ে আমরাও তুই একদিন চলে যাব। আয় আল্লাহ আমাদের চলে যাওয়াটা তুমি ইমানে চলে যাওয়া বানাই দিও। আমাদের মৃত্যু আল্লাহ ইমানি মরণ দিও, বেঈমানি মরণ দিও না, নাপাকি মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, নামাজের রুকু অবস্থায় মরণ দিও, নামাজের সাজদা অবস্থায় মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও। আল্লাহ ইমানি মরণ আমাদেরকে দান করিও। আল্লাহ অনেক ভাই অসুস্থতার ভিতরে আছে, তুমি সুস্থ করে দাও, শাফায়ে আজলা কামেলা দান করে দাও। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের ঈমানে আমলে বরকত দান করে দাও। আয় আল্লাহ জানি না জীবনে কত মুনাজাত করেছি, জানি না কোন মুনাজাত তুমি কবুল করেছো। আজকের মুনাজাত তুমি খালি ফেরত দিও না। আয় আল্লাহ গভীর রাত, এত রাত্রি কোনো মানুষ জাগ্রত থাকে না, সবাই ঘুমায়া যায়। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষগুলো ঘুমায়া যায়। এ মাহফিলের লোকগুলো আমরা ঘুমাই নাই রে খোদা, ঘুমাই নাই। দোকানপাট বন্ধ হয়ে গেছে, মার্কেট বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার পশু পাখিরা ঘুমায়া গেছে, সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে। কিন্তু মালিক আমরা দুইটা হাত তোমার আদালতে এতিম মিসকিন কাঙ্গালের মতন উঠায়া রাখছি, আমাদেরকে ফেরায় দিও না। আয় আল্লাহ আমাদেরকে তুমি তাড়াইয়া দিও না। কই যাব, আমাদের তো যাবার কোনো জায়গা নাই। আয় আল্লাহ মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও। হজ্জে বাইতুল্লাহর মেহমান বানায়া দাও। নবীর রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও। নবীরে আমরা প্রাণ ভরে সালাম জানাবো, সেই ব্যবস্থা করে দাও। আরে মালিক নবীর রওজায় যদি আমরা না যাইতে পারি, নবীজির নুরানি চেহারাটা আমাদের ঘুমের ঘরে স্বপ্নে যুগে আমাদেরকে দেখায়া দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হয়ে যাবি। আল্লাহ বাংলাদেশের প্রতি তুমি রহমত ও বরকত দান করে দাও। আল্লাহ অনেক আলেম ওলামা জেলখানার ভিতরে আছে, তাদের নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো আব্বু আম্মু করে ডাকে, বাবার মুখটা দেখতে পারে না। নিরহ আলেম তারা জেলখানার ভিতরে আছে গো আল্লাহ, ওই আলেমদেরকে আল্লাহ তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ এই এলাকার ভিতরে যত মুর্দেগান অন্ধকার কবরে আছে, আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। যতগুলো আবদার করলাম তুমি কবুল করে নাও। বর্জনীয় কথাগুলো আল্লাহ বর্জন করার তৌফিক দান করে দাও। আমলীয় কথাগুলো আল্লাহ তুমি আমল করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।